আজ হচ্ছে আমাদের স্টাডির বিষয়ে কাজে লাগবে এমন একটি জরুরি বিষয় নিয়ে আপনাদের সামনে আমি হাজির হয়েছি। এটা হচ্ছে আমরা অনেক সময় দেখা যায় যে বিভিন্ন প্রিপারেশনের জন্য আমাদের কোশ্চেন যখন আমরা পড়ি, তো এগুলো পড়ার জন্য আমাদের হচ্ছে ডাম্পস তৈরি করতে হয় অনেক সময়। তো ডাম্পসগুলো করার জন্য আমরা কীভাবে করতে পারি সেই বিষয়ে আমি একটা ছোট্ট টিউটোরিয়াল আজকে আমি আপনাদেরকে দেখাবো। ফার্স্ট হচ্ছে আমরা চলে যাচ্ছি, এটাকে হচ্ছে আমরা ভিসি বলে থাকি যে সফটওয়্যারটা আমি ইউজ করব। আমি চলে যাচ্ছি ভিসি মেকারে। আমার কাছে যে দেখতে পাচ্ছেন ডিজাইনার ম্যানেজার, ভিসি ডিজাইনার এবং ম্যানেজার দুটোই রয়েছে। এটা শর্টকাট থেকে আমি ওপেন করছি, ভিসি ডিজাইনার ওপেন করলাম। ওকে, তো এখান থেকে বেসিক্যালি একটি শট এখন আমি দেখাবো, সেটা হচ্ছে ড্র্যাগ অ্যান্ড ড্রপ কীভাবে তৈরি করবো। ওকে, তো আমরা যেহেতু নতুন একটা কোশ্চেন তৈরি করতে যাচ্ছি, এখান থেকে আমি সিলেক্ট করলাম কী ধরনের কোশ্চেন আমি তৈরি করব। স্ট্যান্ডার্ড এক্সাম। ওকে, স্ট্যান্ডার্ড এক্সামের এখান থেকে আমরা কোশ্চেন তৈরি করতে পারি। তো আমি হচ্ছে এখান থেকে ডিরেক্টলি একটা কোশ্চেন টাইপ নিচ্ছি, কী ধরনের কোশ্চেন আমি নেব। ওকে, তো আমরা যখন নিউ কোশ্চেনে যাব, এখান থেকে আমরা দেখতে পাচ্ছি কোশ্চেন টাইপ সিলেক্ট করা যাচ্ছে। তো কোশ্চেন টাইপ সিলেক্ট করছি। ওকে, কোশ্চেন টাইপ থেকে আমরা যেহেতু করব ড্র্যাগ অ্যান্ড ড্রপ আমি সিলেক্ট করলাম। ড্র্যাগ অ্যান্ড ড্রপের ইন্টারফেস চলে আসলো। ওকে, তো এখন হচ্ছে আমি হচ্ছে একটা পিডিএফ থেকে এটা কাউন্ট করতে যাচ্ছি। সরাসরি আমি একটা পিডিএফে চলে যাচ্ছি। যেমন এখানে আমার একটা কোশ্চেন রয়েছে। তো ফার্স্ট হচ্ছে আমি কি কোশ্চেন সেটা আমি নেব। কোশ্চেনের অংশটুকু কপি করলাম, এখান থেকে কপি করে ডিজাইনারে চলে গেলাম। আমি কোশ্চেন যে অংশ সেখানে নিয়ে আসলাম। এটা আমার প্রয়োজনে আমি একটু এডিট করে নিতে পারি, কারণ এখানে দেখতে পাচ্ছি যে এটা যেভাবে আসার দরকার ঠিক সেভাবে তা আসেনি। তো আমি এই জন্য সামান্য এডিশন এখানে করছি। সাজিয়ে নিচ্ছি বিষয়টা। ওকে, এখান থেকে চলে যাচ্ছি, এখানে কিছু অংশ বাকি পড়েছে, সেই অংশটা নিয়ে যাচ্ছি। ওকে, নিয়ে গেলাম। এবার হচ্ছে পরের অংশটা যেহেতু এক্সপ্লেনেশন, এখানে দুটো অংশ আমরা দেখতে পাচ্ছি। প্রথম অংশে দুটো অংশ থাকে, আর পরের অংশটা হচ্ছে আমার অ্যান্সারের যে অপশন আসবে সেই অপশনটা। তো আমি এই অপশন হচ্ছে এক্সপ্লেনেশন। আমি এখান থেকে দেখতে পাচ্ছি যে আমার কাছে কিছু এক্সপ্লেনেশন আছে আমার পিডিএফ ফরম্যাটটাতে। আমি এক্সপ্লেনেশনটা আমি এখান থেকে নিয়ে যাচ্ছি, এটা কপি করে নিলাম, ডিরেক্টলি কপি করে আমি এখানে বসিয়ে দিচ্ছি। ওকে, এটাকে আমি একটু বড় করে নিচ্ছি। আচ্ছা, পরের অংশে একটা লাইন দেখতে পাচ্ছি, এই লাইনটা আমি নেব। ডিরেক্টলি এখানে গিয়ে আমি পেস্ট করে দিলাম। দেন হচ্ছে এখান থেকে এটাকে সার্চ করে নিচ্ছি। যা যা প্রয়োজন সে অনুযায়ী আমি ফরম্যাট রেডি করছি। ওকে, এখানে আরও কিছু এক্সপ্লেনেশনের অপশন রয়েছে, এই অংশটা আমি বাদ দেব না, এই অংশটা নিয়ে নিচ্ছি। আমি টোটাল একটা কোশ্চেন কীভাবে করতে হবে সেটা দেখাতে চাচ্ছি বেসিক্যালি। ওকে, তো আমার এক্সপ্লেনেশন বসানো হয়ে গেছে, এখন আমি এটাকে ছোট করে নিতে পারি। আচ্ছা, এবার হচ্ছে আমার কোশ্চেনের মূল যে অংশটা, কোশ্চেনের মূল অংশটা বসাবো এখানে। এটার জন্য আমাকে যেটা করতে হবে, আমার এই অপশনটা, হ্যাঁ, যে আমি তো এখান থেকে এক একটা অংশ টেনে এনে এখানে বসাবো, তো এই অংশটা আমাকে নিতে হবে। অংশটা আমি প্রথমে কপি করলাম, কপি করে এটাকে আমি পেইন্টে নিয়ে আসলাম। পেইন্টে আনার পরে এটাকে আমি কোথাও সেভ করব। আমি অলরেডি এখানে আমি একটা ফোল্ডার করে রেখেছি, ফোল্ডারের ভিতরে আমি রাখতে যাচ্ছি। একটা নাম দিলাম এবি, জেপিজি ফরম্যাটে আমি এটাকে সেভ করলাম। এবার এখানে চলে আসি। এবার এখানে দেখেন এই জায়গা থেকে ড্র্যাগ অ্যান্ড ড্রপ টাইপ আমি হচ্ছে মাল্টিপল করব, যেহেতু আমার মাল্টিপল অ্যান্সার হতে পারে। এখান থেকে এক্সিবিট, যেহেতু আমার এখানে কোনো এক্সিবিট অপশন নেই, আমার প্রয়োজন নেই, এখান থেকে
আমার আরেকটা কাজ যেটা করতে হবে, ব্যাকগ্রাউন্ডটা হচ্ছে আমি যে ইমেজটা করলাম, এবি ইমেজ করেছিলাম, এটাকে আমি ব্যাকগ্রাউন্ডে লোড করছি। ওকে, এটা ব্যাকগ্রাউন্ডে চলে আসলো। এবার এটাকে ফার্স্ট হচ্ছে আমি কি মুভ করতে পারবো সেই অপশনগুলো সোর্স অবজেক্ট হিসেবে সিলেক্ট করবো। সোর্স অবজেক্ট একবার ক্লিক করলাম, ক্লিক করে এখান থেকে আমি সিলেক্ট করলাম এটাকে, আবার সোর্স অবজেক্ট সিলেক্ট করলাম, করে দ্বিতীয়টা, এভাবে একটা একটা করে সবগুলো যেগুলো মুভেবল হবে বা অ্যান্সার হতে পারে বা যেগুলো আমি ড্রাগ করব সেগুলো সবগুলো একটা একটা করে এভাবে একবার করে সোর্স অবজেক্ট সিলেক্ট করব, একবার করে এটা এখান থেকে এসে সিলেক্ট করব। সোর্স অবজেক্ট শেষ। এবার হচ্ছে টার্গেট। আমার এখানে দেখতে পাচ্ছি যে 3টা অ্যান্সার হতে পারে, 3 অ্যান্সার হতে পারে। তো আমি চাইলে 3টা বা তার অধিকও আমি রাখতে পারি কনফিউশন করার জন্য। তো আমি হচ্ছে টার্গেট প্লেস, কোথায় এগুলো বসবে সেই প্লেসটা আমি সিলেক্ট করছি। যেহেতু 3টা অ্যান্সার, আমি 3টা প্লেস সিলেক্ট করব। এটা হচ্ছে আমার টার্গেট প্লেস। টার্গেট প্লেস ওকে, আমার 3টা টার্গেট প্লেস রেডি। প্রয়োজন অনুযায়ী আমি এটাকে ছোটো বড়ো করে নিতে পারি, অথবা চাইলে এটা ক্লিক করলে সেম সাইজ হবে আর কি। ঠিক আছে, আমার টার্গেট প্লেস রেডি। এবার আমি চলে যাব অ্যান্সার অপশনে, অ্যান্সার এরিয়াতে চলে যাচ্ছি। এবার আমাকে, যেহেতু আমি এগুলো অলরেডি ওখানে আলাদা সিলেক্ট করে নিয়েছি, তো আমি যে কোনো একটা এখান থেকে মুভ করে নিতে পারবো। আমি প্রথমে অ্যান্সার দেখে আসছি যে অ্যান্সার কী কী হয়। প্রথম অ্যান্সারটা হচ্ছে ফ্রম অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ক্রিয়েট এ ক্লেম টাইপ, দেখি। হ্যাঁ, এটা হচ্ছে আমার প্রথম অ্যান্সার, প্রথম ঘরে আমি এটা বসালাম। দ্বিতীয় অ্যান্সার হচ্ছে ফ্রম অ্যাক্টিভ ডিরেক্টরি অ্যাডমিনিস্ট্রেটিভ সেন্টার ক্রিয়েট এ রেফারেন্স সোর্স প্রপার্টি, রেফারেন্স রিসোর্স প্রপার্টি, দ্বিতীয় অ্যান্সার বসালাম। তৃতীয় অ্যান্সার হচ্ছে অন দ্য শেয়ার ফোল্ডার সেট দ্য ক্লাসিফিকেশন ভ্যালু, অন দ্য শেয়ার ফোল্ডার সেট দ্য ক্লাসিফিকেশন ভ্যালু। ওকে, আমার 3টা অ্যান্সার হয়ে গেছে। এবার আমি এটাকে সেভ করব। আমি প্রিভিউ দেখতে পারি চাইলে আমার কোশ্চেন। এবার আমি হচ্ছে অ্যান্সার বসাচ্ছি। ওকে, শো অ্যান্সার, শো অ্যান্সার আসছে। অ্যান্সার আমি যদি ভুল অ্যান্সার দিই তাহলে কী হবে? রিসেট। আচ্ছা, ভুল অ্যান্সার দিলে এটা হচ্ছে ইনকারেক্ট না কারেক্ট সে বিষয়টা যদিও বলছে না, বাট অ্যান্সারটা দেখাচ্ছে, সঠিক অ্যান্সার যেটা সেটা দেখাচ্ছে। ঠিক আছে, তো এই ছিল হচ্ছে আমাদের অপশন। ওকে, এটা এবার আমি সেভ করে নিচ্ছি। এটা হচ্ছে আমি এই নামে সেভ করব, সেভ করে নিলাম। ওকে, এবার আমি এটা কেটে দিচ্ছি, সেভ হয়ে গেছে। এবার চলে যাচ্ছে আমার ফোল্ডারটাতে, এখানে আমি এটা সেভ করেছিলাম। একটু সময় নিচ্ছি। একটা কোশ্চেন ছিল। ওকে, এখান থেকে এবার আমি অ্যান্সার বসাতে পারবো। ভুল হয়েছে, আমি এবার অ্যান্সার, ওকে, আমার ফেল হয়েছে যেটা অ্যান্সার ভুল হয়েছিল। ঠিক আছে, দেন হচ্ছে আমি চাইলে রিভিউ দিতে পারি। এই ছিল কিভাবে আমরা ড্র্যাগ অ্যান্ড ড্রপে কোশ্চেন করতে পারবো ভিসি ডিজাইনার থেকে, তার একটি ছোট টিউটোরিয়াল। অনেক ধন্যবাদ কষ্ট করে আমার ভিডিও দেখার জন্য। ধন্যবাদ ককটেল আইটির পক্ষ থেকে, ভালো থাকবেন।